এখন যে অডিওটি শুনছেন সেটি ডক্টর পবিত্র নস্করের রেকর্ড করা। নমস্কার বন্ধুরা, আজ যে অডিওটি শোনাবো সেটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আনন্দমঠ। এটি 1882 সালে বই আকারে প্রকাশ পায়। এটির উদ্দেশ্য ছিল বাঙালির জাতীয় গঠন ও দেশের যুব সম্প্রদায়কে স্বদেশভক্তি, ত্যাগ ও সেবা ধর্মে উদ্বুদ্ধ করা। বাংলার সন্ন্যাসী বিদ্রোহের মর্মান্তিক ঘটনা ৭৬-এর মন্বন্তরের পটভূমিতে রেখে আনন্দমঠ চিত্রিত হয়েছিল। এখন প্রথমেই শুরু করছি উপক্রমিকা। অতি বিস্তৃত অরণ্য, অরণ্য মধ্যে অধিকাংশ বৃক্ষই শাল, কিন্তু তদ্ভিন্ন আরও অনেক জাতীয় গাছ আছে। গাছের মাথায় মাথায় পাতায় পাতায় মেশামেশি হইয়া অনন্ত শ্রেণী যেন চলিয়াছে, বিচ্ছেদ শূন্য, ছিদ্র শূন্য, আলোক প্রবেশের পথ মাত্র শূন্য। এইরূপ পল্লবের অনন্ত সমুদ্র, ক্রোশের পর ক্রোশ। পবনে তরঙ্গের উপরে তরঙ্গ বিক্ষিপ্ত করিতে করিতে চলিয়াছে, নিচে ঘন অন্ধকার। মধ্যাহ্নেও আলোক অস্ফুট ভয়ানক, তাহার ভিতরে কখনো মনুষ্য যায় না। পাতার অনন্ত মর্মর এবং বন্য পশুপক্ষীর রব ভিন্ন অন্য শব্দ তাহার ভিতরে শোনাই যায় না। একে এই বিস্তৃত অতি নিবিড় অন্ধতময় অরণ্য, তাহাতে রাত্রিকাল, রাত্রি দ্বিতীয় প্রহর, রাত্রি অতিশয় অন্ধকার। কাননের বাহিরেও অন্ধকার, কিছু দেখা যায় না। কাননের ভিতরে তমরাশি ভূগর্ভস্থ অন্ধকারের ন্যায়। পশু পক্ষী একেবারে নিস্তব্ধ। কত লক্ষ লক্ষ কোটি কোটি পশু পক্ষী কীট পতঙ্গ সেই অরণ্য মধ্যে বাস করে। কেহ কোনো শব্দ করিতেছে না, বরং সে অন্ধকার অনুভব করা যায়। শব্দময়ী পৃথিবীর সে নিস্তব্ধ ভাব অনুভব করা যাইতে পারে না। সেই অন্তশূন্য অরণ্য মধ্যে, সেই সূচিবেদ্য অন্ধকারময় নিশীথে, সেই অননুভবনীয় নিস্তব্ধ মধ্যে শব্দ হইল, আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না। শব্দ হইয়া আবার সে অরণ্যানি নিস্তব্ধে ডুবিয়া গেল। তখন কে বলিবে যে অরণ্য মধ্যে মনুষ্য শব্দ শোনা গিয়াছিল? কিছুকাল পরে আবার শব্দ হইল, আবার সেই নিস্তব্ধ মথিত করিয়া মনুষ্য কণ্ঠ ধ্বনিত হইল, আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না। এইরূপ তিনবার সেই অন্ধকার সমুদ্র আলোড়িত হইল। তখন উত্তর হইল, তোমার পণ কি? প্রত্যুত্তরে বলিল, পণ আমার জীবন সর্বস্ব। প্রতিশব্দ হইল, জীবন তুচ্ছ, সকলেই ত্যাগ করিতে পারে। আর কি আছে, আর কি বা দিব? তখন উত্তর হইল, ভক্তি। এখন যে অডিওটি শুনছেন সেটি ডক্টর পবিত্র নস্করের রেকর্ড করা। শুরু করছি প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। 1176 সালে গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লীতে পল্লীতে শত শত মৃন্ময় গৃহ, মধ্যে মধ্যে উচ্চ নীচ অট্টালিকা। আজ সবই নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পলাইয়াছে ঠিকানা নাই। আজ হাটবার, হাটে হাট লাগে নাই। ভিক্ষার দিন, ভিক্ষুকেরা বাহির হয় নাই।
তন্তুবায় তাঁত বন্ধ করিয়া গৃহপ্রান্তে পড়িয়া কাঁদিতেছে। ব্যবসায়ী ব্যবসা ভুলিয়া শিশু ক্রোড়ে করিয়া কাঁদিতেছে। দাতারা দান বন্ধ করিয়াছে, অধ্যাপকের টোল বন্ধ করিয়াছে। শিশু আর বুঝি সাহস করিয়া কাঁদে না। রাজপথে লোক দেখি না, সরোবরে স্নাতক দেখি না, গৃহদ্বারে মনুষ্য দেখি না, বৃক্ষে পক্ষী দেখি না, গোচারণে গরু দেখি না, কেবল শ্মশানে শৃগাল কুকুর। এক বৃহৎ অট্টালিকা, তাহার বড় বড় ছড়ওয়ালার থামগুলি দূর হইতে দেখা যায়। সেই গৃহারণ্য মধ্যে শৈল শিখরবৎ শোভা পাইতেছিল। শোভাই বাকি, তাহার দ্বার তো রুদ্ধ। গৃহ মনুষ্য সমাগম শূন্য, শব্দহীন, বায়ু প্রবেশের পক্ষেও বিঘ্নময়। তাহার অভ্যন্তরের ঘরের ভিতর মধ্যাহ্নে অন্ধকার। অন্ধকারে নিশীথ ফুল্ল কুসুম যুগলবৎ এক দম্পতি বসিয়া ভাবিতেছে তাহাদের সম্মুখে মন্বন্তর। 1174 সালে ভালো ফসল হয় নাই, সুতরাং 1175 সালে চাল কিছু মহার্ঘ হইল। লোকের ক্লেশ হইল, কিন্তু রাজার রাজস্ব কড়ায় গণ্ডায় বুঝিয়া লইল। রাজস্ব কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিয়া দরিদ্রেরা এক সন্ধ্যা আহার করিল। 1175 সালে বর্ষাকালে যখন বেশ বৃষ্টি হইল, লোকে ভাবিল দেবতা বুঝি কৃপা করিলেন। আনন্দে আবার রাখাল মাঠে গান গাইল। কৃষক পত্নী আবার রূপার পৈঁচার জন্য স্বামীর কাছে দৌরাত্ম্য শুরু করিল। অকস্মাৎ আশ্বিন মাসে দেবতা বিমুখ হইলেন। আশ্বিনে কার্তিকে বিন্দুমাত্র বৃষ্টি পড়িল না। মাঠে ধান্য সকল শুকাইয়া একেবারে খড় হইয়া গেল। যাহার 2-1 কাহন ফলিয়াছিল, রাজপুরুষেরা তাহা সিপাহীর জন্য কিনিয়া রাখিলেন। লোকে আর খাইতে পাইল না। প্রথমে 1 সন্ধ্যা উপবাস করিল, তারপর 1 সন্ধ্যা আধপেটা খাইয়া বাঁচিয়া রহিল, তারপর 2 সন্ধ্যা উপবাস করিতে আরম্ভ করিল। যে চৈত্র কিছু ফসল হইল, কাহারও মুখে তাহা কুলাইল না। কিন্তু মোহাম্মদ রেজা খাঁ রাজস্ব আদায়ের কর্তা, তিনি মনে করিলেন, আমি এই সময়ে সরফরাজ হইব। একেবারে শতকরা 10 টাকা হারে রাজস্ব বাড়াইয়া দিল। বাংলায় তখন বড় কান্নার কোলাহল পড়িয়া গেল। লোকে প্রথমে ভিক্ষা আরম্ভ করিল। তারপরে কে ভিক্ষা দেয়, উপবাস করিতে আরম্ভ করিল। তারপরে রোগাক্রান্ত হইতে লাগিল। গরু বেচিল, লাঙল জোয়াল বেচিল, বীজ ধান খাইয়া ফেলিল, ঘর বাড়ি বেচিল, জোত জমা বেচিল। তারপরে মেয়ে বেচিতে আরম্ভ করিল, তারপর ছেলে, তারপর স্ত্রী বেচিতে আরম্ভ করিল, তারপর মেয়ে ছেলে স্ত্রী কে বা কেনে? খরিদ্দার নাই, সকলেই বেচিতে চায়। খাদ্যাভাবে গাছের পাতা খাইতে লাগিল, ঘাস খাইতে আরম্ভ করিল, আগাছা খাইতে আরম্ভ করিল। ইতর বন্যেরা কুকুর বিড়াল ইঁদুর খাইতে শুরু করিল। অনেকে পলাইল। যাহারা পলাইল তাহারা বিদেশে গিয়া অনাহারে মরিল, আর যাহারা পলাইল না, তাহারা অখাদ্য খাইয়া না খাইয়া রোগে পড়িয়া প্রাণ ত্যাগ করিল। রোগ সময় পাইল। জ্বর, ওলা ওঠা, ক্ষয়, বসন্ত, বিশেষত বসন্তের প্রাদুর্ভাব হইল। গৃহে গৃহে বসন্তে মরিতে লাগিল। কে কাহাকে জল দেয়, কে কাহাকে স্পর্শ করে, কেহ কাহারও চিকিৎসাও করে না, কেহ কাহাকে দেখে না, মরিলে কেহ ফেলেও না। অতি রমণীয় বপু অট্টালিকার মধ্যে আপনা আপনি পচে। যে গৃহে একবার বসন্ত প্রবেশ করে, সে গৃহবাসীরা রোগী ফেলিয়া পালাইয়া বাঁচে। মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড় ধনবান, কিন্তু আজ ধনী নির্ধনের এক দর। এই দুঃখপূর্ণ কালে ব্যাধিগ্রস্ত হইয়া তাহার আত্মীয় স্বজন দাস দাসী সকলেই গিয়াছে। কেহ মরিয়াছে, আবার কেহ বা পলাইয়াছে। সেই বহু পরিবার মধ্যে
এখন তাহার ভার্যা ও তিনি স্বয়ং আর এক শিশুকন্যা, তাহাদেরই কথা বলিতেছিলাম। তাহার ভার্যা কল্যাণী চিন্তা ত্যাগ করিয়া গোশালে গিয়া স্বয়ং গো দহন করিলেন। পরে দুগ্ধ তপ্ত করিয়া কন্যাকে খাওয়াইয়া গরুকে ঘাস জল দিতে গেলেন। ফিরিয়া আসিলে মহেন্দ্র বলিল, হ্যাঁ গো, এরূপে আর কদিন চলিবে? কল্যাণী বলিল, বড় অধিক দিন নয়, যতদিন চলে, আমি যতদিন পারি চালাই। তারপরে তুমি না হয় মেয়েটিকে লইয়া শহরে যাইও। শহরে যদি যাইতেই হয় তবে তোমাকেই বা এত দুঃখ দিই কেন? চলো না, সবাই এখনই যাই। পরে দুজনে অনেক তর্ক বিতর্ক করিল। কল্যাণী বলিল, শহরে গেলে কিছু উপকার হইবে কি? কি জানি, সে স্থান হয়তো এমনই জনশূন্য, প্রাণ রক্ষার উপায় শূন্য হইয়াছে। আচ্ছা, মুর্শিদাবাদ, কাশিমবাজার বা কলিকাতায় গেলে প্রাণ রক্ষা হয় না? বরং তাই চলো, এ স্থান ত্যাগ করা সকল প্রকারে কর্তব্য গো। সে তো জানি, এই বাড়ি বহুকাল হইতে পুরুষানুক্রমে সঞ্চিত ধনে পরিপূর্ণ। ইহা যে সব চোরেরা লুটিয়া লইবে। লুটিতে আসিলে আমরা কি দুজনে রাখিতে পারিব? প্রাণে না বাঁচিলে ধন ভোগ করিবে কে? চলো, এখনই বরং বন্ধ সন্ধ করিয়া যাই। যদি প্রাণে বাঁচি, ফিরিয়া আসিয়া ভোগ করিব। তুমি পথ হাঁটিতে পারিবে? বেহারা তো সব মরিয়া গিয়াছে। গরু আছে তো গাড়োয়ান নাই, গাড়োয়ান আছে তো গরু নাই। ও আমি পথ ঠিক হাঁটিব, তুমি চিন্তা করিও না। কল্যাণী মনে মনে স্থির করিলেন যে না হয় পথে মরিয়া পড়িয়া থাকিব, তবু তো ইহারা দুজন বাঁচিবে। পরদিন প্রভাতে দুজনে কিছু অর্থ সঙ্গে লইয়া ঘরদ্বারের চাবি বন্ধ করিয়া গরুগুলোকে ছাড়িয়া দিয়া কন্যাটিকে কোলে লইয়া রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করিলেন। যাত্রাকালে মহেন্দ্র বলিলেন, দাঁড়াও, পথ অতি দুর্গম, পায়ে পায়ে চোর ডাকাতেরা ফিরিতেছে, শুধু হাতে যাওয়া কি ভালো হইবে? এই বলিয়া মহেন্দ্র গৃহে ফিরিয়া আসিয়া বন্দুক, গুলি, বারুদ লইয়া গেলেন। কল্যাণী দেখিয়া বলিলেন, যদি অস্ত্রের কথা মনে করিলে তবে তুমি একবার সুকুমারীকে ধরো, আমিও হাতিয়ার লইয়া আসিব। এই বলিয়া কল্যাণী কন্যাকে মহেন্দ্রের কোলে দিয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন। মহেন্দ্র বলিলেন, তুমি আবার কি হাতিয়ার লইবে? কল্যাণী আসিয়া একটি বিষের ক্ষুদ্র কৌটা বস্ত্র মধ্যে লুকাইল। দুঃখের দিনে কপালে কি হয় বলিয়া কল্যাণী পূর্বেই বিষ সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন। জ্যৈষ্ঠ মাস, দারুণ রৌদ্র, পৃথিবী অগ্নিময়, বায়ুতে আগুন ছড়াইতেছে, আকাশ তপ্ত তামার চাঁদোয়ার মতো, পথের ধূলি সকল অগ্নিস্ফুলিঙ্গবৎ। কল্যাণী ঘামিতে লাগিল। কখনো বাবলা গাছের ছায়ায়, কখনো খেজুর গাছের ছায়ায় বসিয়া বসিয়া শুষ্ক পুষ্করিণীর কর্দমময় জল পান করিয়া অতি কষ্টে কষ্টে পথ চলিতে লাগিল। মেয়েটি মহেন্দ্রর কোলে। একবার মহেন্দ্র মেয়েকে বাতাস দেয়, একবার এক নিবিড় শ্যামলপত্র রঞ্জিত সুগন্ধ কুসুম সংযুক্ত লতাবেষ্টিত বৃক্ষের ছায়ায় বসিয়া দুজনে বিশ্রাম করিল। মহেন্দ্র কল্যাণীর সমসহিষ্ণুতা দেখিয়া বিস্মিত হইলেন। বস্ত্র ভিজাইয়া মহেন্দ্র নিকটস্থ পল্লল হইতে জল আনিয়া আপনার এবং কল্যাণীর মুখে, হাতে পায়ে ও কপালে সিঞ্চন করিয়া দিলেন। কল্যাণী কিঞ্চিৎ স্নিগ্ধ হইলেন বটে, কিন্তু দুজনে ক্ষুধায় বড় আকুল হইলেন।
তাও সহ্য হয়, কিন্তু মেয়েটির ক্ষুধা তৃষ্ণা একেবারেই সহ্য হয় না। অতএব তাহারা পথে বাহির হইয়া চলিলেন। সেই অগ্নি তরঙ্গ সন্তরণ করিয়া সন্ধ্যার পূর্বে এক চটিতে পৌঁছিলেন। মহেন্দ্রের মনে মনে আশা ছিল, চটিতে গিয়া স্ত্রী কন্যার মুখে শীতল জল দিতে পারিবেন, প্রাণ রক্ষার জন্য মুখে আহার দিতে পারিবেন। কিন্তু কই, চটিতে তো মনুষ্য নাই। বড় বড় ঘর পড়িয়া আছে, মানুষ সকল পলাইয়াছে। মহেন্দ্র ইতস্তত নিরীক্ষণ করিয়া স্ত্রী কন্যাকে একটি ঘরের মধ্যে শোয়াইলেন। বাহির হইয়া উচ্চৈস্বরে হাঁকডাক করিতে লাগিলেন, কিন্তু কাহারও কোনো উত্তর পাইলেন না। তখন মহেন্দ্র কল্যাণীকে বলিলেন, এই দেখো, তুমি একটু সাহস করিয়া একা থাকো, দেখি যদি গাই থাকে, শ্রীকৃষ্ণ দয়া করুন, আমি দুধ আনিব। এই বলিয়া একটি মাটির কলসি হাতে করিয়া মহেন্দ্র নিষ্ক্রান্ত হইলেন। কলসি অনেক পড়িয়াছিল। এখন যে অডিওটি শুনছেন সেটি ডক্টর পবিত্র নস্করের রেকর্ড করা। দ্বিতীয় পরিচ্ছেদ। মহেন্দ্র চলিয়া গেল। কল্যাণী একা বালিকা লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুটির মধ্যে চারিদিকে নিরীক্ষণ করিতেছিলেন। তাহার মনে মনে বড় ভয় হইতেছিল। কেহ কোথাও নাই, মনুষ্য মাত্রের কোনো শব্দও পাওয়া যায় না, কেবল শৃগাল কুকুরের রব। ভাবিতেছিলেন, কেন তাহাকে যাইতে দিলাম, না হয় আরো কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করিতাম। মনে করিলেন, চারিদিকের দ্বার রুদ্ধ করিয়া বসি, কিন্তু একটি দ্বারেও তো কপাট বা অর্গল নাই। এইরূপ চারিদিক চাহিয়া দেখিতে দেখিতে সম্মুখস্থ দ্বারে কি একটা ছায়ার মতো দেখিলেন। মনুষ্যাকৃতি বোধ হয়, কিন্তু মনুষ্যও বোধ হয় না। অতিশয় শুষ্ক শীর্ণ, অতিশয় কৃষ্ণবর্ণ, উলঙ্গ, বিকটাকার মানুষের মতো কি একটা দ্বারে আসিয়া দাঁড়াইল। কিছুক্ষণ পরে সেই ছায়াটা যেন একটা হাত তুলিল। অস্থি চর্ম বিশিষ্ট অতি দীর্ঘ শুষ্ক হস্তের দীর্ঘ শুষ্ক অঙ্গুলি দ্বারা কাহাকে যেন সংকেত করিয়া ডাকিল। কল্যাণীর প্রাণ শুকাইল। তখন সেইরূপ আর একটা ছায়া, কৃষ্ণবর্ণ শুষ্ক দীর্ঘাকার উলঙ্গ, সেটি প্রথম ছায়ার পাশে আসিয়া দাঁড়াইল। তারপর আর একটা আসিল, তারপর আরও একটা আসিল। কত যে আসিল, ধীরে ধীরে নিঃশব্দে তাহারা গৃহমধ্যে প্রবেশ করিতে লাগিল। সেই প্রায় অন্ধকার নিশীথ শ্মশানের মতো ভয়ঙ্কর হইয়া উঠিল সেই গৃহ। তখন সেই প্রেতবৎ মূর্তি সকল কল্যাণী এবং তাহার কন্যাকে ঘিরিয়া দাঁড়াইল। কল্যাণী প্রায় মূর্ছিতা হইলেন। কৃষ্ণবর্ণ শীর্ণ পুরুষেরা তখন কল্যাণী এবং তাহার কন্যাকে ধরিয়া তুলিয়া গৃহের বাহির করিয়া মাঠ পার হইয়া এক জঙ্গল মধ্যে প্রবেশ করিল। কিছুক্ষণ পরে মহেন্দ্র কলসি করিয়া দুগ্ধ লইয়া সেখানে উপস্থিত হইল। দেখিল কোথাও কেহ নাই। ইতস্তত অনুসন্ধান করিল কন্যার নাম ধরিয়া। শেষে স্ত্রীর নাম ধরিয়া অনেক ডাকিল, কিন্তু কোনো উত্তর, কোনো সন্ধান পাইল না। তৃতীয় পরিচ্ছেদ। যে বনমধ্যে দস্যুরা কল্যাণীকে নামাইল, সে বন অতি মনোহর। আলো নাই, শোভা দেখে এমন চক্ষুও নাই। দরিদ্রের হৃদয়ান্তর্গত সৌন্দর্যের ন্যায় সে বনের সৌন্দর্য অদৃষ্ট রহিল। দেশে আহার থাকুক বা না থাকুক, বনে ফুল আছে, ফুলের গন্ধে সে অন্ধকারেও আলোবোধ হইতেছিল। মধ্যে পরিস্কৃত সুকোমল পুষ্পাবৃত ভূমিখণ্ডে দস্যুরা কল্যাণী ও তাহার কন্যাকে নামাইল। তাহারা তাহাদিগকে ঘিরিয়া বসিল। তখন তাহারা বাদানুবাদ করিতে লাগিল যে ইহাদিগকে লইয়া কি করা যায়।
যে কিছু অলঙ্কার কল্যাণীর সঙ্গে ছিল তাহা পূর্বেই তাহারা হস্তগত করিয়াছিল। একদল তাহার বিভাগে ব্যতিব্যস্ত। অলঙ্কারগুলি বিভক্ত হইলে একজন দস্যু বলিল, আমরা সোনা রূপা লইয়া কি করিব? একখানা গহনা লইয়া কেউ আমাকে এক মুঠো চাল দাও, চাল চাল, ক্ষুধায় প্রাণ যায়। আজ আজ কেবল গাছের পাতা খাইয়া আছি। একজন এই কথা বলিলে সকলেই সেই রূপ বলিয়া গোল করিতে লাগিল। চাল দাও, চাল, ক্ষুধায় প্রাণ যায়, সোনা রূপা চাই না, চাই না, চাল চাল দাও। দলপতি তাহাদিগকে থামাইতে লাগিল, কিন্তু কেহ থামে না। ক্রমে উচ্চ উচ্চ কথা হইতে লাগিল, গালাগালি হইতে লাগিল, মারামারির উপক্রম। যে যে অলঙ্কার ভাগে পাইয়াছিল সে সে অলঙ্কার রাগে তাহার দলপতির গায়ে ছুঁড়িয়া মারিল। দলপতি দুই একজনকে মারিল, তখন সকলে দলপতিকেই আক্রমণ করিয়া তাহাকে আঘাত করিতে লাগিল। দলপতি অনাহারে শীর্ণ ও ক্লিষ্ট ছিল। দুই এক ঘাতেই ভূপতিত হইয়া প্রাণত্যাগ করিল। তখন ক্ষুধিত, রুষ্ট, উত্তেজিত, জ্ঞানশূন্য দস্যুর দলের মধ্যে একজন বলিল, শৃগাল কুকুরের মাংস খাইয়াছি, ক্ষুধায় প্রাণ যায়। এসো ভাই, আজ এই বেটাকে খাই। তখন সকলে জয় কালী বলিয়া উচ্চনাদ করিয়া উঠিল। বম কালী, আজ নর মাংস খাইব। এই বলিয়া সেই বিশীর্ণ দেহ, কৃষ্ণকায় প্রেতবৎ মূর্তি সকল অন্ধকারে খল খল হাস্য করিয়া করতালি দিয়া নাচিতে আরম্ভ করিল। দলপতির দেহ পোড়াইবার জন্য একজন অগ্নি জ্বালিতে প্রবৃত্ত হইল। শুষ্ক লতা কাষ্ঠ তৃণ আহরণ করিয়া চকমকি শোলায় আগুন করিয়া সেই তৃণকাষ্ঠ জ্বালিয়া দিল। তখন অল্প অল্প অগ্নি জ্বলিতে জ্বলিতে পার্শ্ববর্তী আম্র, জম্বীর, পনস, তাল, তিনতিড়ি, খর্জুর প্রভৃতি শ্যামল পল্লবরাজি অল্প অল্প প্রভাসিত হইতে লাগিল। কোথাও পাতা জ্বলিতে আরম্ভ করিল, কোথাও বা ঘাস জ্বলিয়া উজ্জ্বল হইল, কোথাও অন্ধকার আরো গাঢ় হইল। অগ্নি প্রস্তুত হইলে একজন মৃত শবের পা ধরিয়া টানিয়া আগুনে ফেলিতে গেল। তখন আর একজন বলিল, আয় রাখো রাখো রাও, যদি নর মাংস মহামাংস খাওয়াই আজ আমাদের প্রাণ রাখিতে হইবে, তবে এই বুড়ার শুকনো মাংস কেন খাইব? বরং আজ যা লুটিয়া আনিয়াছি তাই খাইব। এসো এসো, ওই কচি মেয়েটাকে পোড়াইয়া খাই। আর একজন বলিয়া উঠিল, যাহাই পোড়া বাবু, আর ক্ষুধা সয় না। তখন সকলে লোলুপ হইয়া যেখানে কল্যাণী কন্যা লইয়া শুইয়াছিল সেই দিকে চাহিল। দেখিল যে সে স্থানও শূন্য, কন্যাও নাই, মাতাও নাই। দস্যুদিগের বিবাদের সময় সুযোগ দেখিয়া কল্যাণী কন্যা কোলে করিয়া কন্যার মুখে স্তনটি দিয়া বনমধ্যে পলাইয়াছে। শিকার পলাইয়াছে দেখিয়া মার মার শব্দ করিয়া সেই প্রেত মূর্তি দলদস্যু চারিদিকে দিয়া ছুটিল। অবস্থা বিশেষে মনুষ্য হিংস্র জন্তু মাত্র। চতুর্থ পরিচ্ছেদ। বন অত্যন্ত অন্ধকার। কল্যাণী তাহার ভিতর পথ পায় না। বৃক্ষলতা কণ্টকের ঘন বিন্যাসে একে পথ নাই, তাহাতে আবার ঘন অন্ধকার। বৃক্ষ লতাকণ্টক ভেদ করিয়া কল্যাণী বনমধ্যে প্রবেশ করিতে লাগিলেন। মেয়েটির গায়ে কাঁটা ফুটিতে লাগিল। মেয়েটি মধ্যে মধ্যে কাঁদিতে লাগিল। এই শুনিয়া দস্যুরা আরো চিৎকার করিতে লাগিল। কল্যাণী এই রূপে রুধিরাক্ত কলেবর হইয়া
অনেক দূর বনমধ্যে প্রবেশ করিলেন। কিয়ৎক্ষণ পরে চন্দ্রোদয় হইল। এতক্ষণ কল্যাণীর মনে কিছু ভরসা ছিল যে অন্ধকারে তাহাকে দস্যুরা আর দেখিতে পাইবে না, কিয়ৎক্ষণ খুঁজিয়া নিরস্ত হইবে, কিন্তু এক্ষণে চন্দ্রোদয় হওয়ায় সে ভরসা গেল। চাঁদ আকাশে উঠিয়া বনের মাথার উপর আলো ঢালিয়া দিল। ভিতরে বনের অন্ধকার আলোতে ভিজিয়া উঠিল। অন্ধকার উজ্জ্বল হইল, মাঝে মাঝে ছিদ্রের ভিতর দিয়া আলো বনের মধ্যে প্রবেশ করিয়া উঁকি ঝুঁকি মারিতে লাগিল। চাঁদ যত উঁচুতে উঠিতে লাগিল, তত আরো আলো বনে ঢুকিতে লাগিল। অন্ধকার সকল আরো বনের ভিতর লুকাইতে লাগিল। কল্যাণী কন্যা লইয়া আরো বনের ভিতর লুকাইতে লাগিলেন। তখন দস্যুরা আরো চিৎকার করিয়া চারদিক হইতে ছুটিয়া আসিতে লাগিল। কন্যাটি ভয় পাইয়া আরো আরো চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। কল্যাণী তখন নিরস্ত হইয়া আর পলায়নের চেষ্টা করিলেন না। এক বৃহৎ বৃক্ষতলে কণ্টক শূন্য তৃণময় স্থানে বসিয়া কন্যাকে ক্রোড়ে করিয়া কেবল ডাকিতে লাগিলেন, হে মধুসূদন, কোথায় তুমি, যাহাকে আমি নিত্য পূজা করি, নিত্য নমস্কার করি, যাহার ভরসায় এই বনমধ্যে আমি প্রবেশ করিতে পারিয়াছিলাম, কোথায় তুমি, কোথায় মধুসূদন, কোথায়? সেই সময়ে ভয়ে, ভক্তির প্রগাঢ়তায়, ক্ষুধা তৃষ্ণার অবসাদে কল্যাণী ক্রমে বাহ্য জ্ঞান শূন্য, আভ্যন্তরিক চৈতন্যময় হইয়া শুনিতে লাগিলেন অন্তরিক্ষে স্বর্গীয় স্বরে গীত হইতেছে। হরে মুরারি মধুকৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারি মধুকৈটভারে। কল্যাণী বাল্যকালাবধি পুরাণে শুনিয়াছিলেন যে দেবর্ষি গগনপদে বাণীযন্ত্র এবং হরে নাম করতে করতে ভুবন ভ্রমণ করিয়া থাকেন। তাহার সেই কল্পনা জাগরিত হইতে লাগিল। মনে মনে দেখিতে লাগিলেন শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু, শুভ্র বসন, মহাশরীর মহামনির বিনা হস্তে চন্দ্রালোক দীপ্ত নীলাকাশ পথে গাহিতেছেন হরে মুরারি মধুকৈটভারে। কল্যাণী তখন নয়ন উন্মীলন করিলেন। সেই অর্ধস্ফুট বনান্ধকার মিশ্রিত চন্দ্ররশ্মিতে দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু, শুভ্র বসন ঋষিমূর্তি। অন্য মনে তথাভূত চেতনে কল্যাণী মনে করিলেন প্রণাম করিব, কিন্তু প্রণাম করিতে পারিলেন না। মাথা নোয়াইতে একেবারে চেতনা শূন্য হইয়া ভূতলশায়িনী হইলেন। এখন যে অডিওটি শুনছেন সেটি ডক্টর পবিত্র নস্করের রেকর্ড করা। পঞ্চম পরিচ্ছেদ। সেই বনমধ্যে এক প্রকাণ্ড ভূমিখণ্ডে ভগ্ন শিলাখণ্ড সকলে পরিবেষ্টিত হইয়া একটি বড় মঠ আছে। পুরাণ তত্ত্ববিদেরা দেখিলে বলিতে পারিতেন ইহা পূর্বকালে বৌদ্ধদিগের বিহার ছিল, তারপরে হিন্দুর মঠ হইয়াছে। অট্টালিকা শ্রেণী দ্বিতল, মধ্যে বহুবিধ দেবমন্দির এবং সম্মুখে নাটমন্দির। সকলই প্রায় প্রাচীরে বেষ্টিত, আর বহিস্থিত বন্য বৃক্ষশ্রেণী দ্বারা এরূপ আচ্ছন্ন যে দিনমানে অনতি দূর হইতেও কেহ বুঝিতে পারে না যে এখানে কোঠা আছে। অট্টালিকা সকল অনেক স্থানেই ভগ্ন, কিন্তু দিনমানে দেখা যায় যে সকল স্থান সম্প্রতি মেরামত হইয়াছে। দেখিলে জানা যায় যে এই গভীর দুর্ভেদ্য অরণ্য মধ্যে মনুষ্য বাস করে। এই মঠের একটি কুঠারি মধ্যে একটা বড় কুঁদা জ্বলিতেছিল। তাহার ভিতর কল্যাণীর প্রথম চৈতন্য হইলে দেখিলেন সম্মুখে সেই শুভ্র শরীর, শুভ্র বসন মহাপুরুষ। কল্যাণী বিস্মিত লোচনে আবার চাহিতে লাগিলেন। এখনো স্মৃতি পুরানো পুনরাগমন করিতেছিলেন না।
তখন মহাপুরুষটি বলিলেন, মা, এ দেবতার ঠাঁই, শঙ্কা করিও না। একটু দুধ আছে, তুমি খাও, তারপর তোমার সহিত কথা কহিব। কল্যাণী প্রথমে কিছুতেই বুঝিতে পারিলেন না। তারপরে ক্রমে ক্রমে মনের কিছু স্থৈর্য হইলে গলায় আঁচল দিয়া সেই মহাত্মাকে একটি প্রণাম করিলেন। তিনি সুমঙ্গল আশীর্বাদ করিয়া গৃহান্তর হইতে একটি সুগন্ধ মৃৎপাত্র বাহির করিয়া সেই জ্বলন্ত অগ্নিতে দুগ্ধ তপ্ত করিলেন। দুগ্ধ তপ্ত হইলে কল্যাণীকে দিয়া বলিলেন, মা, কন্যাকে কিছু খাওয়াও, আপনি কিছু খাও, তাহার পর কথা কহিব। কল্যাণী হৃষ্টচিত্তে কন্যাকে দুগ্ধপান করাইতে আরম্ভ করিলেন। তখন সেই পুরুষ বলিয়া উঠিলেন, আমি যতক্ষণ না আসি কোনো চিন্তা করিও না, বলিয়া মন্দির হইতে বাহির হইয়া গেলেন। বাহির হইতে কিয়ৎকাল পরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে কল্যাণী কন্যাকে দুধ খাওয়ানো সমাপন করিয়াছেন বটে, কিন্তু আপনি কিছু খান নাই। দুগ্ধ যেমন ছিল প্রায় তেমনই আছে, অতি অল্পই ব্যয় হইয়াছে। তখন সেই পুরুষ আবার বলিলেন, এ কি, তুমি দুধ খাও নাই? আমি আবার বাহিরে যাইতেছি, তুমি দুধ না খাইলে ফিরিব না। সেই ঋষিতুল্য পুরুষ এই বলিয়া বাহিরে যাইতেছিলেন। কল্যাণী আবার তাহাকে প্রণাম করিয়া জোড়হাত করিলেন। বনবাসী বলিলেন, কিছু বলিবে? কল্যাণী তখন বলিলেন, আমাকে দুধ খাইতে আজ্ঞা করিবেন না, কোনো বাধা আছে, আমি খাইব না। তখন বনবাসী অতি করুণ স্বরে বলিলেন, কি বাধা আছে আমাকে বলো, আমি বনবাসী ব্রহ্মচারী, তুমি আমার কন্যা, তোমার এমন কি কথা আছে যে আমাকে বলিবে না? আমি যখন বন হইতে তোমাকে অজ্ঞান অবস্থায় তুলিয়া আনি, তৎকাল তোমাকে অত্যন্ত ক্ষুধ পিপাসা পীড়িতা বোধ হইয়াছিল। তুমি না খাইলে বাঁচিবে কি প্রকারে? কল্যাণী তখন গলদশ্রু লোচনে বলিলেন, আপনি দেবতা, আপনাকে বলিব, আমার স্বামী এ পর্যন্ত অভুক্ত আছে, তাহার সাক্ষাৎ না পাইলে কিংবা তার ভোজন সংবাদ না শুনিলে আমি কি প্রকারে খাইব বলো? ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামী কোথায়? তাহা আমি জানি না, তিনি দুধের সন্ধানে বাহির হইলে পর দস্যুরা আমাকে চুরি করিয়া লইয়া আসিয়াছে। তখন ব্রহ্মচারী একটি একটি করিয়া প্রশ্ন করিয়া কল্যাণী এবং তাহার স্বামীর বৃত্তান্ত সমুদয় অবগত হইলেন। কল্যাণী স্বামীর নাম বলিলেন না, বলিতে পারেন না, কিন্তু আর পরিচয়ের পরে ব্রহ্মচারী বুঝিলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি মহেন্দ্রের পত্নী? কল্যাণী নিরুত্তর হইয়া যে অগ্নিতে দুগ্ধ তপ্ত হইয়াছিল অবনত মুখে তাহাতে কাষ্ঠ প্রদান করিলেন। তখন ব্রহ্মচারী আবার বলিলেন, তুমি আমার বাক্য পালন করো মা, দুগ্ধ পান করো, আমি তোমার স্বামীর সংবাদ আনিতেছি। তুমি না দুধ না খাইলে আমি যাইব না। কল্যাণী বলিলেন, একটু জল আছে কি? ব্রহ্মচারী জলকলস দেখাইয়া দিলেন। কল্যাণী অঞ্জলি পাতিলেন। ব্রহ্মচারী অঞ্জলি পুরিয়া জল ঢালিয়া দিলেন। কল্যাণী সেই জলাঞ্জলি ব্রহ্মচারীর পদমূলে লইয়া গিয়া বলিলেন, আপনি ইহাতে পদরেণু দিন। ব্রহ্মচারী অঙ্গুষ্ঠের দ্বারা জল স্পর্শ করিলে
কল্যাণী সেই জলাঞ্জলি পান করিলেন এবং বলিলেন, আমি অমৃত পান করিয়াছি, আর কিছু খাইতে বলিবেন না। স্বামীর সংবাদ না পাইলে আর আমি কিছুই খাইব না। ব্রহ্মচারী তখন বলিলেন, তুমি এই নির্ভয়ে দেউল মধ্যে অবস্থিত করো, আমি তোমার স্বামীর সন্ধানে চলিলাম। ষষ্ঠ পরিচ্ছেদ। রাত্রি অনেক, চাঁদ মাথার উপর, পূর্ণচন্দ্র নহে, আলো তত প্রখর নহে। এক অতি বিস্তীর্ণ প্রান্তরের উপর সেই অন্ধকারের ছায়া বিশিষ্ট অস্পষ্ট আলো পড়িয়াছে। সে আলোতে মাঠের এপার ওপার কিছুই দেখা যাইতেছে না। মাঠে কি আছে কে আছে দেখা যাইতেছে না। মাঠ যেন অনন্ত জনশূন্য ভয়ের আবাস স্থান বলিয়া বোধ হইতেছে। সেই মাঠ দিয়া মুর্শিদাবাদ ও কলিকাতা যাইবার রাস্তা। রাস্তার ধারে একটি ক্ষুদ্র পাহাড়, পাহাড়ের উপর অনেক আমরাদি বৃক্ষ। গাছের মাথা সকল চাঁদের আলোতে উজ্জ্বল হইয়া সরসর করিয়া কাঁপিতেছে। তাহার ছায়া কালো পাথরের উপর কালো হইয়া তরতর করিয়া কাঁপিতেছে। ব্রহ্মচারী সেই পাহাড়ের উপর উঠিয়া শিখরে দাঁড়াইয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিলেন। কি শুনিতে লাগিলেন বলিতে পারি না। সেই অনন্ত তুল্য প্রান্তরেও কোনো সাড়া শব্দ নাই, কেবল বৃক্ষাদির মর্মর শব্দ। এক স্থানে পাহাড়ের মূলের নিকটে বড় জঙ্গল, উপরে পাহাড়, নিচে রাজপথ, মধ্যে সেই জঙ্গল। সেখানে কি শব্দ হইল বলিতে পারি না। ব্রহ্মচারী সেই দিকে গেলেন। নিবিড় জঙ্গল মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন সেই বন মধ্যে বৃক্ষরাজির অন্ধকার তলদেশে সারি সারি গাছের নিচে মানুষ বসিয়া আছে। মানুষ সকল দীর্ঘাকার, কৃষ্ণকায়, সশস্ত্র, বিটপ বিচ্ছেদে নিপতিত জ্যোৎস্নায় তাহাদের মার্জিত আয়ুর সকল জ্বলিতেছে। এমন 200 লোক বসিয়া আছে, একটি কথাও কহিতেছে না। ব্রহ্মচারী ধীরে ধীরে তাহাদিগের মধ্যে গিয়া একটা ইঙ্গিত করিলেন। কেহ উঠিল না, কেহ কথা কহিল না, কেহ কোনো শব্দও করিল না। তিনি সকলের মুখ সম্মুখ দিয়া সকলকে দেখিতে দেখিতে গেলেন। অন্ধকারে মুখপানে চাহিয়া নিরীক্ষণ করিতে করিতে গেলেন, যেন কাহাকে খুঁজিতেছেন, পাইতেছেন না। খুঁজিয়া খুঁজিয়া একজনকে চিনিয়া তাহার অঙ্গ স্পর্শ করিয়া ইঙ্গিত করিলেন। ইঙ্গিত করিতেই সে উঠিল। ব্রহ্মচারী তাহাকে লইয়া দূরে আসিয়া দাঁড়াইলেন। এই ব্যক্তি যুবা পুরুষ, ঘনকৃষ্ণ, গুম্ফশ্মশ্রুতে তাহার চন্দ্রবদন আবৃত। সে বলিষ্ঠকায়, অতি সুন্দর পুরুষ। সে গৈরিক বসন পরিধান করিয়াছে, সর্বাঙ্গে চন্দন শোভা। ব্রহ্মচারী তাহাকে বলিলেন, ভবানন্দ, মহেন্দ্র সিংহের কোনো সংবাদ রাখো। ভবানন্দ তখন বলিল, মহেন্দ্র সিংহ আজ প্রাতে স্ত্রীকন্যা লইয়া গৃহত্যাগ করিয়া যাইতেছিল। চটিতে এই পর্যন্ত বলাতে ব্রহ্মচারী বলিলেন, চটিতে যাহা ঘটিয়াছে তাহা জানি, কে করিল? ভবা গেঁয়ো চাষা লোক বোধ হয়। এ সকল গ্রামের চাষাভূষো পেটের জ্বালায় ডাকাত হইয়াছে। আজকাল কে ডাকাত নয়? আমরা আজ লুটিয়া খাইয়াছি। কোতোয়াল সাহেবের 2 মণ চাউল চাইতে যাইতেছিল, তাহা গ্রহণ করিয়া বৈষ্ণবের ভোগে লাগাইয়াছি। ব্রহ্মচারী হাসিয়া বলিলেন, চোরের হাত হতে আমি তাহার স্ত্রী কন্যাকে উদ্ধার করিয়াছি। এখন তাহাদিগকে মঠে রাখিয়া আসিয়াছি। এখন তোমার উপর ভার যে মহেন্দ্রকে খুঁজিয়া তাহার স্ত্রী কন্যা তাহার জিম্মায় রাখিয়া দাও। এখানে জীবানন্দ থাকিলে কার্যোদ্ধার হইবে। ভবানন্দ স্বীকৃত হইলেন। ব্রহ্মচারী তখন স্থানান্তরে গেলেন। এখন যে অডিওটি শুনছেন সেটি ডক্টর পবিত্র নস্করের রেকর্ড করা। সপ্তম পরিচ্ছেদ।
চটিতে বসিয়া ভাবিয়া কোনো ফলোদয় হইবে না বিবেচনা করিয়া মহেন্দ্র গাত্রোত্থান করিলেন। নগরে গিয়া রাজপুরুষদিগের সহায়তায় স্ত্রী কন্যার অনুসন্ধান করিবেন এই বিবেচনায় সেই দিকেই চলিলেন। কিছুদূর গিয়া পথিমধ্যে দেখিলেন কতকগুলি গরুর গাড়ি ঘেরিয়া অনেকগুলি সিপাহী চলিয়াছে। 1176 সালে বাংলা প্রদেশ ইংরেজের শাসনাধীন হয় নাই। ইংরেজ তখন বাংলার দেওয়ান। তাহারা খাজনার টাকা আদায় করিয়া লন, কিন্তু তখনও বাঙালির প্রাণ সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের কোনো ভার লয়েন নাই। তখন টাকা লইবার ভার ইংরেজদের, আর প্রাণ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ঠ নরাধম বিশ্বাসহন্তা মনুষ্য কুলকলঙ্ক মির্জাফরের উপর। মির্জাফর আত্মরক্ষায় অক্ষম, বাঙ্গালা কি করিয়া রক্ষা করিবে? মির্জাফর শুধু গুলি খায় আর ঘুমায়। ইংরেজ টাকা আদায় করে ও ডেসপ্যাচ দেখে, বাঙালি কাঁদে আর উৎসন্ন যায়। অতএব বাংলার কর ইংরেজের প্রাপ্য, কিন্তু শাসনের ভার নবাবের উপর। যেখানে যেখানে ইংরেজরা আপনাদের প্রাপ্য কর আপনারা আদায় করিতেন, সেখানে তাহারা এক একজন কলেক্টর নিযুক্ত করিয়াছিলেন, কিন্তু খাজনা আদায় করিয়া কলিকাতায় যায়। লোক না খাইয়া মরুক, খাজনা আদায় কিন্তু বন্ধ হয় না। তবে তত আদায় হইয়া ওঠে নাই, কেননা মাতা বসুমতী ধনপ্রসব না করিলে তো ধন কেহ গড়িতে পারে না। যাহা হোক, যাহা কিছু আদায় হইয়াছে তাহা গাড়ি বোঝাই হইয়া সিপাহীর প্রাহারায় কলিকাতায় কোম্পানির ধনাগারে যাইতেছিল। আজিকার দিনে দস্যুভীতি অতিশয় প্রবল, এজন্য 50 জন সশস্ত্র সিপাহী গাড়ির অগ্রপশ্চাৎ শ্রেণীবদ্ধ হইয়া সঙ্গীন খাড়া করিয়া যাইতেছিল। তাহাদিগের অধ্যক্ষ একজন গোরা। গোরা সর্বপশ্চাৎ ঘোড়ায় চড়িয়া যাইতেছিল। রৌদ্রের জন্য দিনে সিপাহীরা পথ চলে না, চলে রাত্রে। চলিতে চলিতে সেই খাজনার গাড়ি ও সৈন্য সামন্ত মহেন্দ্রের গতিরোধ হইল। মহেন্দ্র সিপাহী ও গরুর গাড়ি কর্তৃক পথ রুদ্ধ দেখিয়া পাশে সরিয়া দাঁড়াইলেন। তথাপি সিপাহীরা তাহার গা ঘেঁষিয়া যায় দেখিয়া এবং বিবাদের এটা সময় নয় বিবেচনা করিয়া তিনি পথিপার্শ্বস্থ জঙ্গলের ধারে গিয়া দাঁড়াইলেন। তখন একজন সিপাহী বলিল, এহি একটু ডাকু ভাগতা হ্যায়। মহেন্দ্রের হাতে বন্দুক দেখিয়া এ বিশ্বাস তাহার দৃঢ় হইল। সে তাড়াইয়া গিয়া মহেন্দ্রর গলা ধরিল এবং শালা চোর বলিয়াই সহসা এক ঘুষা মারিল ও বন্দুকটি কাড়িয়া লইল। মহেন্দ্র রিক্ত হস্তে কেবল ঘুষেটি ফিরাইয়া দিয়া মারিলেন। মহেন্দ্রের একটু রাগ ছিল বেশি, তাহা বলা বাহুল্য। ঘুষাটি খাইয়া সিপাহী মহাশয় ঘুরিয়া চেতন হইয়া রাস্তায় পড়িলেন। তখন 4 জন সিপাহী আসিয়া মহেন্দ্রকে জোর করিয়া টানিয়া সেনাপতি সাহেবের নিকট লইয়া গেল এবং সাহেবকে বলিল যে এই ব্যক্তি একজন সিপাহীকে খুন করিয়াছে। সাহেব তখন পাইপ খাইতেছিলেন, মদের ঝোঁকে একটুখানি বিহবল ছিলেন। বলিলেন, সালাকো পাকড় লেকে শাদি করো। সিপাহীরা বুঝিতে পারিল না যে একজন বন্দুকধারী ডাকাতকে তাহারা কি প্রকারে বিবাহ করিবে। কিন্তু নেশা ছুটিলে সাহেবের নিশ্চয়ই মত ফিরিবে, বিবাহ করিতে হইবে না। বিবেচনা করিয়া 3-4 জন সিপাহী গরুর গাড়ির দড়ি লইয়া মহেন্দ্রকে হাতে পায়ে বাঁধিয়া গরুর গাড়িতে তুলিল। মহেন্দ্র দেখিলেন এত লোকের সঙ্গে জোর করা বৃথা। জোর করিয়া মুক্তিলাভ করিয়াই বা কি হইবে। স্ত্রী কন্যা শোকে তখন মহেন্দ্র কাতর, বাঁচিবার আর কোনো ইচ্ছা ছিল না। সিপাহীরা মহেন্দ্রকে উত্তম করিয়া গাড়ির চাকার সঙ্গে বাঁধিল। পরে সিপাহীরা খাজনা লইয়া যেমন চলিতেছিল তেমনি মৃদু গম্ভীর পথে চলিল। 8ম পরিচ্ছেদ। ব্রহ্মচারীর আজ্ঞা পাইয়া ভবানন্দ মৃদু মৃদু হরিনাম করিতে করিতে যে চটিতে মহেন্দ্র বসিয়াছিল সেই চটির দিকে চলিলেন। সেইখানেই মহেন্দ্রর সন্ধান পাওয়া সম্ভব বিবেচনা করিলেন। সে সময় ইংরেজের কৃত আধুনিক রাস্তা সকল ছিল না।
নগর সকল হইতে কলিকাতায় আসিতে হইলে মুসলমান সম্রাট নির্মিত অপূর্ব বর্ত দিয়া আসিতে হইত। মহেন্দ্রও পদচিহ্ন হইতে নগর যাইতে দক্ষিণ হইতে উত্তর দিকে যাইতেছিলেন। এই জন্য পথে সিপাহীদিগের সঙ্গে তাহার সাক্ষাৎ হইয়াছিল। ভবানন্দ তালপাহাড় হইতে যে চটির দিকে চলিলেন সেও দক্ষিণ হইতে উত্তর। যাইতে যাইতে কাজে কাজেই অচিরাৎ ধনরক্ষাকারী সিপাহীদিগের সহিত সাক্ষাৎ হইল। তিনিও মহেন্দ্রের ন্যায় সিপাহীদিগকে পাশ দিলেন। একে সিপাহীদিগের সহজে বিশ্বাস ছিল যে এই চালান লুট করিবার জন্য ডাকাতেরা অবশ্যই চেষ্টা করিবে। তাতে আবার পথিমধ্যে একজনকে তো গ্রেপ্তার করিয়াছে, কাজে কাজেই ভবানন্দকে আবার রাত্রিকালে পাশ দিতে দেখিয়াই তাহাদিগের বিশ্বাস হইল এও আর একজন ডাকাত। অতএব তৎক্ষণাৎ সিপাহীরা তাহাকে ধৃত করিল। ভবানন্দ মৃদু হাসিয়া বলিলেন, কেন বাবু? সিপাহী বলিল, তুম সালা ডাকু হো। ভবা, দেখিতে পাইতেছ গেরুয়া বসন পরা ব্রহ্মচারী, ডাকাত কি এই রকম হয়? সিপাহী তখন বলিল, অনেক সালা ব্রহ্মচারী সন্ন্যাসী ডাকাতি করে। এই বলিয়া সিপাহী ভবানন্দের গলা ধাক্কা দিয়া টানিয়া আনিল। ভবানন্দের চক্ষু সে অন্ধকারে জ্বলিয়া উঠিল, কিন্তু আর কিছু না বলিয়া অতি বিনীতভাবে বলিলেন, প্রভু, কি করিতে হইবে আজ্ঞা করুন। সিপাহী ভবানন্দের বিনয়ে সন্তুষ্ট হইয়া বলিল, লেও সারা লেও, মাথে পর একটু মোট লেও। এই বলিয়া সিপাহী ভবানন্দের মাথার উপর একটা তলপি চাপাইয়া দিল। তখন আর একজন সিপাহী তাহাকে বলিল, না না, ও পালাতে পারে, আর এক শালাকে যেখানে বেঁধে রেখেছ যাও, এ শালাকে ওই গাড়ির উপর সেইখানে বেঁধে রাখো। ভবানন্দের তখন কৌতূহল হইল যে কাহাকে বাঁধিয়া রাখিয়াছে দেখিব। তখন ভবানন্দ মাথার তলপি ফেলিয়া দিয়া যে সিপাহী তলপি মাথায় তুলিয়া দিয়াছিল তাহার গালে এক চড় মারিলেন। সুতরাং সিপাহী ভবানন্দকেও বাঁধিয়া গাড়ির উপর তুলিয়া মহেন্দ্রের নিকট ফেলিল। ভবানন্দ চিনিলেন যে এই সেই মহেন্দ্র সিংহ। সিপাহীরা পুনরায় অন্য মনস্কে কোলাহল করিতে করিতে চলিল, আর গরুর গাড়ির চাকার কচকচ শব্দ হইতে লাগিল। তখন ভবানন্দ ধীরে ধীরে কেবল মহেন্দ্র যাহাতে শুনিতে পায় ঠিক এইরূপ স্বর করিয়া বলিলেন, মহেন্দ্র সিংহ, আমি তোমায় চিনি, তোমাকে সাহায্য করার জন্যই আমি আসিয়াছি। আমি কে তাহা এখন তোমার শুনিবার প্রয়োজন নাই। আমি যাহা বলি সাবধানে তাহা করো। তোমার হাতের বাঁধনটা গাড়ির চাকার উপর রাখো, রাখো রাখো। মহেন্দ্র বিস্মিত হইলেন, কিন্তু বিনা বাক্যব্যয়ে ভবানন্দের কথা মতো কাজ করিলেন। অন্ধকারে গাড়ির চাকার নিকটে একটুখানি সরিয়া গিয়া হস্তবন্ধন রজ্জু চাকায় স্পর্শ করাইয়া রাখিলেন। চাকার ঘর্ষণে ক্রমে দড়িটা কাটিয়া গেল। তারপরে পায়ের দড়ি ঐরূপ করিয়া কাটিলেন। এই রূপে বন্ধন মুক্ত হইয়া ভবানন্দের পরামর্শে নিশ্চেষ্ট হইয়া গাড়ির উপরে পড়িয়া রহিলেন। ভবানন্দও সেইরূপ করিয়া বন্ধন ছিন্ন করিলেন। উভয়ই নিস্তব্ধ। যেখানে সেই জঙ্গলের কাছে রাতপথে দাঁড়াইয়া ব্রহ্মচারী চারিদিক নিরীক্ষণ করিয়াছিলেন, সেই পথে ইহাদিগের যাইবার পথ। সেই পাহাড়ের নিকট সিপাহীরা পৌঁছিলে দেখিল যে পাহাড়ের নিচে একটা ঢিপির উপর একটি মানুষ দাঁড়াইয়া আছে। চন্দ্রদীপ্ত নীল আকাশে তাহার কালো শরীর চিত্রিত হইয়া আছে দেখিয়া হাওলদার বলিল, আরো এক শালা, ওই উহাকে ধরিয়া আনো, মোট বহিবে। তখন একজন সিপাহী তাহাকে ধরিতে গেল,
সিপাহী ধরিতে যাইতেছে, সে ব্যক্তি স্থির দাঁড়াইয়া আছে, নড়ে না। সিপাহী তাহাকে ধরিল না, কিছু বলিল না। ধরিয়া তাহাকে হাওলদারের নিকট আনিল, তখনও কিছু বলিল না। হাওলদার বলিলেন, উহার মাথায় মোট দাও, দাও। সিপাহী তাহার মাথায় মোট দিল, সে মাথায় মোট লইল। তখন হাওলদার পিছন ফিরিয়া গাড়ির সঙ্গে চলিল। এই সময় হঠাৎ একটি পিস্তলের শব্দ হইল। হাওলদার মস্তকে বিদ্ধ হইয়া ভূতলে পড়িয়া প্রাণ ত্যাগ করিল। এই শালা হাওলদার কুমারা বলিয়া একজন সিপাহী মুটিয়ার হাত ধরিল। মুটিয়ার হাতে তখনও পিস্তল। মুটিয়া মাথার মোট ফেলিয়া দিয়া পিস্তল উল্টাইয়া ধরিয়া সেই সিপাহীর মাথায় মারিল। সিপাহীর মাথা ভাঙিয়া গেল, সে নিরস্ত হইল। সে সময়ে হরি 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 শব্দ করিয়া 200 শস্ত্রধারী লোক আসিয়া সিপাহী দিগকে ঘিরিল। সিপাহীরা তখন সাহেবের আগমন প্রতীক্ষা করিতেছিল। সাহেবও ডাকাত পড়িয়াছে বিবেচনা করিয়া সত্বর গাড়ির কাছে আসিয়া চতুষ্কোণ করিবার আজ্ঞা দিলেন। ইংরেজের নেশা বিপদের সময় থাকে না। তখনই সিপাহীরা চারিদিকে সম্মুখ করিয়া চতুষ্কোণ করিয়া দাঁড়াইল। অধ্যক্ষের পুনর্বার আজ্ঞা পাইয়া তাহারা বন্দুক তুলিয়া ধরিল। এমন সময়ে হঠাৎ সাহেবের কোমর হইতে তাহার অসিকে কাড়িয়া লইল। লইয়াই এক আঘাতে তাহার মস্তক ছেদন করিল। সাহেব শিরছিন্ন হইয়া অশ্ব হইতে পড়িয়া গেলে আর তাহার ফায়ারের হুকুম দেওয়া হইল না। সকলেই দেখিল যে এক ব্যক্তি গাড়ির উপরে দাঁড়াইয়া তরবারি হস্তে হরি হরি শব্দ করিতেছে এবং সিপাহী মার বলিয়া চেঁচাইতেছে। সে ভবানন্দ। সহসা অধ্যক্ষকে শিরছিন্ন দেখিয়া এবং রক্ষার জন্য কাহারও নিকটে আজ্ঞা না পাইয়া সিপাহীরা কিয়ৎক্ষণ পর ভীত ও নিশ্চেষ্ট হইল। এই অবসরে তেজস্বী দস্যুরা তাহাদিগকে অনেককে হত ও আহত করিয়া গাড়ির নিকটে আসিয়া টাকার বাক্স সকল হস্তগত করিল। সিপাহীরা ভগ্নোৎসাহ ও পরাভূত হইয়া পলায়ন পর হইল। তখন যে ব্যক্তি ঢিপির উপর দাঁড়াইয়াছিল এবং শেষে যুদ্ধের প্রধান নেতৃত্ব গ্রহণ করিয়াছিল, সে ভবানন্দের নিকট আসিল। উভয় তখন আলিঙ্গন করিলে ভবানন্দ বলিলেন, ভাই জীবনানন্দ, সার্থক ব্রত গ্রহণ করিয়াছিলে। জীবনানন্দ বলিল, ভবানন্দ, তোমার নাম সার্থক হোক। অপহৃত ধন যথাস্থানে লইয়া যাইবার ব্যবস্থা করণে জীবানন্দ নিযুক্ত হইলেন। তাহার অনুচরবর্গ সহিত শীঘ্রই তিনি স্থানান্তরিত গেলেন। ভবানন্দ একা দাঁড়াইয়া রহিলেন। এখন যে অডিওটি শুনছেন সেটি ডক্টর পবিত্র নস্করের রেকর্ড করা। নবম পরিচ্ছেদ। মহেন্দ্র শকট হইতে নামিয়া একজন সিপাহীর প্রহরণ কাড়িয়া লইয়া যুদ্ধে যোগ দিবার জন্য উদ্যোগী হইয়াছিলেন। কিন্তু এমন সময় তাহার স্পষ্টই বোধ হইল যে ইহারা তো দস্যু, ধন অপহরণ করিবার জন্যই সিপাহীদিগকে আক্রমণ করিয়াছে। এইরূপ বিবেচনা করিয়া তিনি যুদ্ধস্থান হইতে সরিয়া গিয়া দাঁড়াইলেন। কেননা দস্যুদের সহায়তা করিলে তাহাদিগের দুরাচারের ভাগীদার হইতে হইবে যে। তখন তিনি তরবারি ফেলিয়া দিয়া ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করিয়া যাইতেছিলেন। এমন সময়ে ভবানন্দ আসিয়া তাহার নিকট দাঁড়াইল। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, মহাশয়, আপনি কে? ভবানন্দ বলিল, তোমার তাতে প্রয়োজন কি? আছে আছে, আমার কিছু প্রয়োজন আছে। আজ আমি আপনার দ্বারা অনেক উপকৃত হইয়াছি। সে বোধ যে তোমার আছে তেমন তো বুঝলাম না। অস্ত্র হাতে করিয়া তফাতে রহিলে যে। জমিদারের ছেলে, দুধ ঘির শ্রাদ্ধ করিতে মজবুত, আর কাজের বেলায় হনুমান।
ভবানন্দের কথা ফুরাইতে না ফুরাইতে মহেন্দ্র ঘৃণার সহিত কহিল, এ যে কুকাজ, ডাকাতি। ভবানন্দ বলিল, হোক ডাকাতি, আমরা তোমার কিছু উপকার করিয়াছি, আরও কিছু উপকার করিবার ইচ্ছাও রাখি, বুঝলে? তোমরা আমার কিছু উপকার করিয়াছ বটে, কিন্তু আর কি উপকার করিবে? আর ডাকাতের কাছে এত উপকৃত হওয়ার চেয়ে আমার অনুপকৃত থাকাই ভালো। উপকার গ্রহণ করো না করো সেটা তোমার ইচ্ছা। যদি ইচ্ছা হয় আমার সঙ্গে আইসো, তোমার স্ত্রী কন্যার সহিত সাক্ষাৎ করাইব। সে কি? ভবানন্দ সে কথার কোনো উত্তর না দিয়া চলিল। অগত্যা মহেন্দ্র সঙ্গে সঙ্গে চলিল, আর মনে মনে ভাবিতে লাগিল, এরা কিরকম দস্যু। 10ম পরিচ্ছেদ। সেই জ্যোৎস্নাময়ী রজনীতে দুজনে নীরবে প্রান্তর পার হইয়া চলিল। মহেন্দ্র নীরব, শোককাতর, গর্বিত, কিছু কৌতূহলী। ভবানন্দ সহসা ভিন্ন মূর্তি ধারণ করিলেন। সে স্থির মূর্তি, ধীর প্রকৃতির সন্ন্যাসী আর নাই। সেই রত্নতিপুন বীর মূর্তি, সৈনাধ্যক্ষের মুণ্ডাঘাতীর মূর্তি আর নাই। এখন যে গর্বিতভাবে মহেন্দ্রকে তিরস্কার করিতেছিলেন, সে মূর্তি আর নাই। যেন জ্যোৎস্নাময়ী শান্তিশালিনী পৃথিবীর প্রান্তর কানন নদ নদীময় শোভা দেখিয়া তাহার চিত্তের বিশেষ ফুর্তি আসিল। সমুদ্র যেন চন্দ্রোদয়ে হাসিল। ভবানন্দ হাস্যমুখ, বাঙ্ময়, প্রিয় সম্ভাষী হইলেন। কথাবার্তার জন্য বড় ব্যগ্র। ভবানন্দ কথোপকথনের অনেক উদ্যম করিলেন, কিন্তু মহেন্দ্র কোনো কথা কহিল না। তখন ভবানন্দ নিরুপায় হইয়া আপন মনে গীত আরম্ভ করিলেন, বন্দে মাতরম। মহেন্দ্র গীত শুনিয়া কিছু বিস্মিত হইল, কিছু বুঝিতে পারিল না। সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতাকে। জিজ্ঞাসা করিল, মাতাকে? উত্তর না করিয়া ভবানন্দ আবার গাহিতে লাগিলেন, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী। মহেন্দ্র বলিল, এ তো দেশ, এ তো মা নয়। ভবানন্দ বলিলেন, আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা। তখন বুঝিয়া মহেন্দ্র বলিলেন, তবে আবার গাও। ভবানন্দ আবার গাইলেন, বন্দে মাতরম, বন্দে মাতরম। মহেন্দ্র দেখিল দস্যু গাহিতে গাহিতে কাঁদিতে লাগিল। মহেন্দ্র তখন সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, তোমরা কারা? আমরা সন্তান। সন্তান কি? কার সন্তান? মায়ের সন্তান। ভালো। সন্তানে কি চুরি ডাকাতি করিয়া মায়ের পূজা করে? সে কেমন মাতৃভক্তি! আমরা চুরি ডাকাতি করি না। না 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 না, সে কি করে হয়? এই তো তোমরা গাড়ি লুটলে। সে কি চুরি ডাকাতি? কার টাকা লুটিলাম? কেন? রাজার। রাজার? এই যে টাকাগুলি সে লইবে, এ টাকায় তার কি অধিকার? রাজার রাজভোগ। যে রাজা রাজ্য পালন করে না, সে আবার কিসের রাজা? তোমরা সিপাহীর তোপের মুখে কোন দিন উড়িয়া যাইবে দেখিতেছি। অনেক শালা সিপাহী দেখিয়াছি, আজিও দেখিলাম। ভালো করে দেখনি,
একদিন ঠিক দেখিবে, না হয় দেখলাম, একবার বই তো দুবার মরিব না, তাই ইচ্ছা করিয়া মরিয়া কাজ কি? মহেন্দ্র সিংহ, তোমাকে মানুষের মতো মানুষ বলিয়া আমার কিছু বোধ ছিল, কিন্তু এখনই দেখিলাম সবাই যা তুমিও তা, কেবল দুধ ঘির জম। দেখো, সাপ মাটিতে বুক দিয়া হাঁটে, তাহা অপেক্ষা নীচ জীব আমি তো আর দেখি না। সাপের ঘাড়ে পা দিলেই সে ফনা ধরিয়া ওঠে। তোমার কি কিছুতেই ধৈর্য নষ্ট হয় না? দেখো, যত দেশ আছে, মগধ, মিথিলা, কাশী, পাঞ্চি, দিল্লি, কাশ্মীর, কোন দেশের এমন দুর্দশা? কোন দেশের মানুষ খেতে না পেয়ে ঘাস খায়, কাঁটা খায়, উই মাটি খায়, বনের লতা খায়? কোন দেশে মানুষ শিয়াল কুকুর খায়, মরা খায়? কোন দেশের মানুষের সিন্ধুকে টাকা রাখিয়া স্বস্তি নাই, সিংহাসনে শালগ্রাম রাখিয়া স্বস্তি নাই, ঘরে ছি বউ রাখিয়া স্বস্তি নাই, ঝি বউয়ের পেটে ছেলে রেখেও স্বস্তি নাই। পেট চিরে ছেলে বার করে। সকল দেশের রাজার সঙ্গে রক্ষণাবেক্ষণের সম্বন্ধ আমাদের মুসলমান রাজা রক্ষা করে কই? ধর্ম গেল, জাত গেল, মান গেল, কুল গেল, এখনো তো প্রাণ পর্যন্ত যায়। এ নেশাখোর নেড়েদের না তাড়াইলে আর কি হিন্দুর হিন্দুয়ানি থাকে? তাড়া করবে কেমন করে? মেরে। তুমি একা তাড়াবে? একা চড়ে নাকি? দস্যু গাহিল। সপ্তকোটি কণ্ঠ কলকল নিদান করালে। মহেন্দ্র কহিল, কিন্তু দেখিতেছি তুমি তো একা। কেন? এখনই তো 200 লোক তুমি দেখিয়াছ। তারা কি সকলেই সন্তান? সকলেই সন্তান। আচ্ছা, আর কত আছে? এমন হাজার হাজার, ক্রমে আরো হবে। না হয় 20,000 হলো, কিন্তু মুসলমানকে রাজ্যচ্যুত করিতে পারবে কি? পলাশিতে ইংরেজদের কজন ফৌজ ছিল? ইংরেজ আর বাঙালিতে নয় কিসে? গায়ের জোরে কত হয়? গায়ে জিয়াদা জোর থাকিলে গোলা কি জিয়াদা ছোটে? তবে ইংরেজ মুসলমানে এত তফাৎ কেন? ধরো, এক ইংরেজ প্রাণ গেলেও পালায় না, মুসলমান গা ঘামিলে পালায়, শরবত খুঁজিয়া বেড়ায়। ধরো, তারপর ইংরেজদের জিদ আছে, যা ধরে তা করে, মুসলমানদের এলাকারই। টাকার জন্য প্রাণ দেওয়া, তাও সিপাহীরা মাহিনা পায় না। তারপরে শেষ সাহস, কামানের গোলা এক জায়গায় 22 গজ 10 জায়গায় পড়বে না। সুতরাং একটা গোলা দেখে 2-10 জন পলাইবার দরকার নাই। কিন্তু একটা গোলা দেখিলে মুসলমানের গোষ্ঠী শুদ্ধ পালায়, আর গোষ্ঠী শুদ্ধ গোলা দেখিলে অন্তত একটা ইংরেজ পালায় না। মহেন্দ্র, ও, তোমাদের এসব গুণ আছে? না, কিন্তু গুণ গাছ থেকে পড়ে না, অভ্যাস করিতে হয়। তোমরা কি অভ্যাস করো? দেখিতেছ না আমরা সন্ন্যাসী? আমাদের সন্ন্যাস এই অভ্যাসের জন্য। কার্য উদ্ধার হইলে, অভ্যাস সম্পূর্ণ হইলে আমরা আবার গৃহী হইব। আমাদেরও স্ত্রী কন্যা আছে। তোমরা সে সকল ত্যাগ করিয়াছ, মায়া কাটাইতে পারিয়াছ। সন্তানকে মিথ্যা কথা কহিতে নাই, তোমার কাছে মিথ্যা বড়াই করিব না। মায়া কাটাইতে কে পারে? যে বলে আমি মায়া কাটাইয়াছি, হয় তার মায়া কখনো ছিল না, বা সেসব মিছে বড়াই করে। আমরা মায়া কাটাই না, আমরা ব্রত রক্ষা করি। তুমি সন্তান হইবে? আমার স্ত্রী কন্যার সংবাদ না পাইলে আমি তো কিছু বলিতে পারিব না। চলো, তবে তোমার স্ত্রী কন্যাকে দেখিবে চলো। এই বলিয়া দুইজনে চলিল। ভবানন্দ আবার
বন্দে মাতরম গাইতে লাগিল। মহেন্দ্রের গলা ভালো ছিল, সঙ্গীতে একটু বিদ্যা ও অনুরাগ ছিল, সুতরাং সঙ্গেও গাহিল। দেখিল যে গাইতে গাইতে চক্ষে জল আইসে, তখন মহেন্দ্রই বলিল, যদি স্ত্রীকন্যা ত্যাগ না করিতে হয় তবে এ ব্রত আমাকে গ্রহণ করাও। ভবা, এ ব্রত যে গ্রহণ করে সে স্ত্রীকন্যা পরিত্যাগ করে। তুমি যদি এ ব্রত গ্রহণ করো তবে স্ত্রীকন্যার সঙ্গে সাক্ষাৎ করা হইবে না, তাহাদিগের রক্ষা হেতু উপযুক্ত বন্দোবস্ত করা হইবে, কিন্তু ব্রতের সফলতা পর্যন্ত তাহাদিগের মুখ দর্শন নিষেধ। আমি এ ব্রত গ্রহণ করিব না। এখন যে অডিওটি শুনছেন সেটি ডক্টর পবিত্র নস্করের রেকর্ড করা। একাদশ পরিচ্ছেদ। রাত্রি প্রভাত হইয়াছে, সেই জনহীন কানন এতক্ষণ অন্ধকার শব্দহীন ছিল, এখন আলোকময়, পক্ষী কূজন শব্দিত হইয়া আনন্দময় হইল। সেই আনন্দময় প্রভাতে, আনন্দময় কাননে, আনন্দমঠে সত্যানন্দ ঠাকুর হরিণচর্মে বসিয়া সন্ধান্বিক করিতেছেন, কাছে বসিয়া জীবানন্দ। এমন সময়ে ভবানন্দ মহেন্দ্র সিংহকে লইয়া সেইখানে উপস্থিত হইল। ব্রহ্মচারী বিনা বাক্য ব্যয়ে সন্ধান্বিক করিতে লাগিলেন। কেহ কোনো কথা কহিতে সাহস করিল না। পরে সন্ধান্বিক সমাপন হইলে ভবানন্দ জীবানন্দ উভয়ে তাহাকে প্রণাম করিলেন এবং পদধূলি গ্রহণপূর্বক বিনীতভাবে উপবেশন করিলেন। তখন সত্যানন্দ ভবানন্দকে ইঙ্গিত করিয়া বাহিরে লইয়া গেলেন। কি কথোপকথন হইল তাহা আমরা জানি না। তাহার পর উভয়ে মন্দিরে প্রত্যাবর্তন করিলে ব্রহ্মচারী সকরুণ সহাস্য বদনে মহেন্দ্রকে বলিলেন, বাবা, তোমার দুঃখে আমি অত্যন্ত কাতর হইয়াছি। কেবল সেই দীনবন্ধুর কৃপায় তোমার স্ত্রী কন্যাকে কাল রাত্রিতে আমি রক্ষা করিতে পারিয়াছিলাম। এই বলিয়া ব্রহ্মচারী কল্যাণীর রক্ষা বৃত্তান্ত বর্ণিত করিলেন। তারপর বলিলেন যে, চলো, তাহারা যেখানে আছে তোমাকে সেইখানে লইয়া যাই। এই বলিয়া ব্রহ্মচারী অগ্রে অগ্রে, মহেন্দ্র পশ্চাৎ পশ্চাৎ দেবালয়ের অভ্যন্তরে প্রবেশ করিলেন। প্রবেশ করিয়া মহেন্দ্র দেখিল অতি বিস্তৃত, অতি উচ্চ প্রকোষ্ঠ। এই নবারুণ প্রফুল্ল প্রাতঃকালে যখন নিকটস্থ কানন সূর্যালোকে হীরকখচিত বৎ জ্বলিতেছে, তখনও সেই বিশাল কক্ষায় প্রায় অন্ধকার। ঘরের ভিতর কি আছে মহেন্দ্র প্রথমে তাহা দেখিতে পাইল না। দেখিতে দেখিতে ক্রমে দেখিতে পাইল এক প্রকাণ্ড চতুর্ভুজ মূর্তি, শঙ্খচক্র গদাপদ্মধারী, কৌস্তুভ শোভিত হৃদয় সম্মুখে সুদর্শন চক্র ঘূর্ণমান প্রায় স্থাপিত। মধু কৈটভ স্বরূপ দুইটি প্রকাণ্ড ছিন্ন মূর্তি রুধির প্লাবিতবৎ চিত্রিত হইয়া সম্মুখে রহিয়াছে। বামে লক্ষ্মী আলুলায়িত কুন্তলা শতদলমালা মণ্ডিতা ভয়ে ত্রস্তার ন্যায় দাঁড়াইয়া আছেন। দক্ষিণে সরস্বতী পুস্তক বাদ্যযন্ত্র মূর্তিমান রাগরাগিনী প্রভৃতি পরিবেষ্টিত হইয়া দাঁড়াইয়া আছেন। বিষ্ণুর অঙ্কপরি এক মোহিনী মূর্তি, লক্ষ্মী সরস্বতীর অধিক সুন্দরী, লক্ষ্মী সরস্বতীর অধিক ঐশ্বর্যান্বিতা। গন্ধর্ব, কিন্নর, দেব, যক্ষ, রক্ষ তাহাকে পূজা করিতেছে। ব্রহ্মচারী অতি গম্ভীর, অতি ভীত স্বরে মহেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, সকল দেখিতে পাইতেছ? পাইতেছি। বিষ্ণুর বলে কি আছে দেখিয়াছ? দেখিয়াছি। উনি কে? মা। মাকে? আমরা যার সন্তান। তিনি কে? সময়ে চিনিবে বৎস, সময়ে চিনিবে। বলো,
বন্দে মাতারাম। এখন চলো দেখিবে। তখন ব্রহ্মচারী মহেন্দ্রকে কক্ষান্তরে লইয়া গেলেন। সেখানে মহেন্দ্র দেখিলেন এক অপরূপ সর্বাঙ্গ সম্পন্না সর্বাভরণভূষিতা জগদ্ধাত্রী মূর্তি। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, ইনি কে? মা যা ছিলেন। সে কে? ইনি কুঞ্জর কেশরী প্রভৃতি বন্য পশু সকল পদতলে দলিত করিয়া বন্য পশুর আবাসস্থানে আপনার পদ্মাসন স্থাপিত করিয়াছিলেন। ইনি সর্বালঙ্কার পরিভূষিতা হাস্যময়ী সুন্দরী ছিলেন। ইনি বালাকার ভানাভা ও সকল ঐশ্বর্যশালিনী। নাও, ইহাকে প্রণাম করো। মহেন্দ্র ভক্তিভাবে জগদ্ধাত্রীরূপিণী মাতৃভূমিকে প্রণাম করিলে পর ব্রহ্মচারী তাহাকে এক অন্ধকার সুড়ঙ্গ দেখাইয়া বলিলেন, এই পথে আইস। ব্রহ্মচারী স্বয়ং আগে আগে চলিলেন, মহেন্দ্র সভয়ে পিছু পিছু চলিলেন। ভূগর্ভস্থ এক অন্ধকার প্রকোষ্ঠে কোথা হইতে সামান্য আলো আসিতেছিল। সেই ক্ষীণালোকে এক কালী মূর্তি দেখিতে পাইলেন। ব্রহ্মচারী বলিলেন, দেখো মা যা হইয়াছেন। কালী? কালী, অন্ধকার সমাচ্ছন্না কালিমাময়ী, হৃত সর্বস্বা, এই জন্য নগ্নিকা। আজ দেশে সর্বত্রই শ্মশান, তাই মা কঙ্কাল মালিনী। আপনার শিব আপনার পদতলে দলিতেছেন। হায় মা, হায়। ব্রহ্মচারীর চক্ষে দরদর করিয়া ধারা পড়িতে লাগিল। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, হাতে খেটক খরপর কেন? আমরা সন্তান যে, অস্ত্র মার হাতে এই দিয়েছি মাত্র। বলো, বন্দে মাতারাম। বন্দে মাতরম বলিয়া মহেন্দ্র কালীকে প্রণাম করিল। তখন ব্রহ্মচারী বলিলেন, এই পথে আইস। এই বলিয়া তিনি দ্বিতীয় সুড়ঙ্গ আরোহণ করিতে লাগিলেন। সহসা তাঁহাদিগের চোখে প্রাতঃসূর্যের রশ্মিরাশি প্রভাসিত হইল। চারিদিক হইতে মধুকণ্ঠ পক্ষীকুল গাহিয়া উঠিল। দেখিলেন এক মর্মর প্রস্তর নির্মিত প্রশস্ত মন্দিরের মধ্যে সুবর্ণ নির্মিতা দশভুজা প্রতিমা নবারুণ কিরণে জ্যোতির্ময়ী হইয়া হাসিতেছে। ব্রহ্মচারী প্রণাম করিয়া বলিলেন, এই মা যা হইবেন। 10 ভুজ 10 দিকে প্রসারিত, তাতে নায়ায়ুধ রূপে নানা শক্তি শোভিত, পদতলে শত্রু বিমর্দিত, পদাশ্রিত বীর কেশরী শত্রু নিপীড়নে নিযুক্ত 10 ভুজা। বলিতে বলিতে সত্যানন্দ গদগদ কণ্ঠে কাঁদিতে লাগিলেন। দিগ্ভুজা নানা প্রহর অনধারিণী, শত্রু বিমর্দিনী, বীরেন্দ্র পৃষ্ঠা বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্য রূপিণী, বামে বাণী বিদ্যা বিজ্ঞান দায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকেয়, কার্যসিদ্ধিরূপী গণেশ। এসো, আমরা মাকে উভয়ে প্রণাম করি। তখন দুইজনে যুক্ত করে ঊর্ধ্বমুখে এক কণ্ঠে ডাকিতে লাগিল, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃন্তু তে। উভয়ে ভক্তিভাবে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলে মহেন্দ্র গদগদ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, মার এ মূর্তি কবে দেখিতে পাইব? যবে মার সকল সন্তান মাকে মা বলিয়া ডাকিবে, সেই দিন উনি প্রসন্ন হইবেন। আচ্ছা,
আমার স্ত্রীকন্যা কোথায়? দেখিবে চলো। তাহাদের তাহাদের আমি একটিবার দেখিয়া বিদায় দিব। কেন বিদায় দিবে? আমি এই মহামন্ত্র গ্রহণ করিব। কোথায় বিদায় দিবে? মহেন্দ্র কিছুক্ষণ চিন্তা করিয়া কহিলেন, আমার গৃহে কেউ নাই, আমার আর স্থানও নাই। এ মহামারীর সময় আর কোথায় বা স্থান পাইব? ব্রহ্ম, যে পথে এখানে আসিলে সেই পথে মন্দিরের বাহিরে যাও। মন্দির দ্বারে তোমার স্ত্রীকন্যাকে দেখিতে পাইবে। কল্যাণী এ পর্যন্ত অভুক্তা। যেখানে আসিয়া তাহারা বসিয়াছে সেইখানে ভোগ্য সামগ্রী পাইবে। তাহাকে ভোজন করাইয়া তোমার যাহা অভিরুচি তাহা করিও। এক্ষণে আমাদিগের আর কাহারও সাক্ষাৎ হইবে না। তোমার মন যদি এইরূপ থাকে তবে উপযুক্ত সময়ে তোমাকে দেখা দিব। তখন অকস্মাৎ কোন পথে ব্রহ্মচারী অন্তর্হিত হইলেন, মহেন্দ্র পূর্ব প্রদিষ্ট হইয়া পথে নির্গমন পূর্বক দেখিলেন নাট মন্দিরে কল্যাণী কন্যা লইয়া বসিয়া আছে। এদিকে সত্যানন্দ অন্য সুরঙ্গ দিয়া অবতরণপূর্বক এক নিভৃত ভূগর্ভ কক্ষায় নামিলেন। সেখানে জীবানন্দ ভবানন্দ বসিয়া টাকা গুনিয়া থরে থরে সাজাইতেছে। সেই ঘরে স্তূপে স্তূপে স্বর্ণ, রৌপ্য, তাম্র, হীরক, প্রবাল, মুক্তা সজ্জিত রহিয়াছে। গত রাত্রের লুঠের টাকা ইহারা সাজাইয়া রাখিতেছে। সত্যানন্দ সেই কক্ষ মধ্যে প্রবেশ করিয়া বলিলেন, জীবানন্দ, মহেন্দ্র আসিবে। আসিলে সন্তানের বিশেষ উপকার আছে। কেননা তাহা হইলে উহার পুরুষানুক্রমে সঞ্চিত অর্থরাশি মার সেবায় অর্পিত হইবে। কিন্তু যতদিন সে কায় মনোবাক্যে মাতৃভক্ত না হয় ততদিন তাহাকে গ্রহণ করিও না। তোমাদিগকে হাতের কাজ সমাপ্ত হইলে তোমরা ভিন্ন ভিন্ন সময়ে উহার অনুসরণ করিও। সময় দেখিলে উহাকে শ্রীবিষ্ণু মণ্ডপে উপস্থিত করিও। আর অসময়ে হোক সময়ে হোক উহাদিগের প্রাণ রক্ষা করিও। কেননা যেমন দুষ্টের শাসন সন্তানের ধর্ম, শিষ্টের রক্ষাও কিন্তু সেইরূপ ধর্ম। মনে রাখিও।